ছিল সেই কোরআনের পাখি বিদায় নাই, লক্ষ লক্ষ মানুষ জানাজায় যায়, মৃত ব্যক্তিকে মানুষ চুমা খায়, আপনজনকে দেখে যতটা না কান্না করে, নিজের মা বাবা মারা গেলে যতটা না কান্না করে, তার চাইতে বেশি কষ্ট আর কান্না করেছেন আল্লামা সাইদি হুজুর মারা গেলে। কথা বলে ঠিক কিনা? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। হ্যাঁ, চালাক হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে না। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত্তামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি? ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, কারণ আমার হাতে ভূমিকা দেওয়ার মতো কোনো সময় নাই। একেবারে রাত অনেক গভীর হয়ে গেছে, যত দ্রুত প্রোগ্রাম শেষ করা যায় তত ভালো। আমি বারবার দাওয়াত নেওয়ার সময় সব কমিটির ভাইদেরকে বলে দিই, কর্তৃপক্ষের ভাইদেরকে বলি, ভাই আমাকে 10টায় উঠাবেন, 12টায় প্রোগ্রাম শেষ। কারণ আমরা প্রতিদিন মাহফিল করি। এই যে গভীর রাত, এখন আর 15 মিনিট আছে। আমি তো যথাসময়ে চলে আসছি, এখন যদি 15 মিনিট পরে দোয়া করি, বলেন তো আপনারা খুশি হবেন? কমিটির লোকজন খুশি হবে? কিন্তু দাওয়াত দেওয়ার সময় যে আমি বলছিলাম 10টায় দেবেন, তখন বলে হ্যাঁ হুজুর আপনি, আর কেউ না, আপনি যখন চাবেন তখন। গভীর রাত পর্যন্ত মাহফিল করে যদি ফজরের নামাজ না হয়, বলেন এই মাহফিল দিয়ে কি ফজরের নামাজের চাইতে বেশি দামি? হ্যাঁ, একজন মানুষের যদি ফজরের সালাত কাজা হয়, বলেন তো আমাদেরকে হিসাব দেওয়া লাগবে কিনা? এই জন্য সব দিক চিন্তা ভাবনা করা লাগবে। গভীর রাত পর্যন্ত আলোচনা করেই কি লাভ, আর আপনারা শুনে কি লাভ করবেন? এই জন্য বেশি না, সংক্ষিপ্ত কিছু সময় কথা বলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত থাকবেন তো নাকি? এদিকে 15, ওইদিকে আধা ঘন্টা, এই 45 মিনিট যতটুকু হয়। এরপরে যদি পরিবেশ বুঝি, আপনাদের যদি ভালো লাগে, যদি মাহফিল থেকে না ওঠেন, তাহলে যদি সময় হয় আরেকটু টাইম বাড়ায় দেব ইনশাআল্লাহ। আপাতত 45 মিনিট রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এই 45 মিনিট পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন।
আপনি থাকবেন না? এই 45 মিনিটও ওয়াজ শুনবেন না, তাহলে কি লাভ? ধৈর্য নিয়ে কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রাখবেন। আপনারা সব চালাক, আমি বুঝতে পারছি। এই 45 মিনিট একটু আমাকে কথা বলার সুযোগ দেন, যেহেতু দাওয়াত নিয়ে আসছি বেকায়দায় পড়ে নাকি বলেন, এখন তার উপায় নাই। কিন্তু আপনারা যদি থাকেন সময় আরো বাড়বে ইনশাআল্লাহ। কিন্তু এই 45 মিনিটের মধ্যে যদি মনে করেন যত লোক আপনারা বসে আছেন এর মধ্যে যদি 20-30 জন উঠে যায় তাও দোয়া করে দেব। আর যদি লোক একটা না ওঠে তাহলে একটা পর্যন্ত চালাবে। কিন্তু লোকজন উঠে গেলে দরকার নাই তো, ঠিক আছে? আমি খেয়াল করব কয়জন যায়, মনে মনে ওয়াজ করবো আর গুনবো, ঠিক আছে? এখন আপনারা বুঝবেন সেটা। আর যারা যাবেন তারা এখনই যান, মানে ওয়াজ শুরু হওয়ার পরে ওটার চাইতে এখনই এই মুহূর্তেই সাইটে যান, যা আস্তে ধীরে শোনেন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আর কথা না বাড়ায় আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সময় কম, এজন্য ছোট্ট একটা সূরা ধরছি। সময় বেশি থাকলে বড় সূরা ধরতাম। ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে সূরাটি নাজিল হয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি আমরা বুঝতাম তাহলে কষ্ট করে মোটরসাইকেলে তেল পুরে অটো ভাড়া দিয়া আপনার মাহফিলে আসতাম না। তাই ভাবতেছেন? আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? এত আস্তে কথা বলতেছেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আপনাদের আওয়াজে বলে দিবে জায়গা নরম চলবে না গরম চলবে। লিল্লাহি তাকবীর। অনেকে ভাবতেছেন, এদিক খেয়াল করেন, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত কোনো আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যেই জিনিস যত বেশি জানা থাকে তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক খেয়ে যায়। এই জন্য একটু সময় দেন। 45 মিনিট, জীবনে কত সময় নষ্ট করলেন, এটুকু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা, জবান ছেড়ে সবাই আমার সাথে মোহাব্বতে আওয়াজ দিয়ে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই সূরাটি সকলের মুখস্থ নাই, ছোট্ট বাচ্চা পর্যন্ত তেলাওয়াত করতে পারে। কথা বলা ঠিক না? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আছে, কোন সময় কোন প্রেক্ষাপটে, সে সময়কালটা কেমন ছিল একটি কি তুলে ধরবো? একটি কি তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রসুল কাবার হাতিমে বসা। বিশ্বনবী দিকে তাকায় দেখি নবীজি আমার মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? কারণ হলো নবীজির বিশ্ব নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো সন্তান জন্মগ্রহণ করে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? মনটা বড় খারাপ, একটা ছেলে সন্তানও জীবিত থাকতেছে না। ছেলে সন্তান জন্মগ্রহণ করে আর একে একে মারা যায়। বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ তাআলা নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে বিশ্ব নবীকে কষ্ট দেয়। নবীজির মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো এই পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিলেন, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালেই নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? শিশুকালেই নিলেন, কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি রহস্য, কি সেই কারণ উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনাদের জানতে মনে চায় না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? দুই হাত তুলে বলেন, কারণ আছে কয়টি? আরো জোরে হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা জীবিত রাখলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? বাবাজি ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, আপন মানুষদের সমালোচনা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানেরা তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পরে রাত্রিবেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে
আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্ব নবীর অপেক্ষায় বসে থাকলেন রাহমাতুল লিল আলামিন। এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। ঘরে ঢুকে রাসূল তার স্ত্রীকে কি দিলেন? কথা বোঝেন নাই মনে হয়। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। উম্মতের ঘরেও এই আমল থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা স্ত্রীকে সালাম দিতে হবে। রাসূল তার স্ত্রীদেরকে সালাম দিতেন, আপনিও আপনার স্ত্রীকে সালাম দিবেন। কথা বলেন না কেন? স্ত্রীকে সালাম দেওয়া এটা কার সুন্নাত? জোরে বলেন। এদিক খেয়াল করেন, বিশ্বনবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিতেন। আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, আমাদের মেজাজ সবসময় গরম থাকে। বাড়ির দরজায় যায় ধাক্কা মারে আর বলে, এ রুবেলার মা, এই দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ ব্যবহার মিষ্টি না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, বিবিকে সালাম দিবেন। একে অপরের মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। বিবিকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা ঠিক না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একে মাইরো যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। কথা বলে না কেন? কারণ আমাদের পারিবারিক জীবনে আমরা রাসূলের সুন্নতকে লালন পালন করতে পারি না। পারিবারিক জীবনে আমরা ইসলামকে কায়েম করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আজকে ঘরে ঘরে অশান্তি। সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে বিকেলে তালাক দেয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, অশান্তিতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে দাম্পত্য জীবনে রাসূলের 4টি সুন্নাত আমল করতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 4টি সুন্নাত যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না। আপনাদের দাম্পত্য জীবন মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। জোরে বলেন মারহাবা। কয়টি সুন্নাত? এই 4টি সুন্নাত ঘরে নিয়ে যাবেন তো? পরে বলতেছি, এখন বললে আবার এলোমেলো হবে। একটু মনে করে দিন যদি সময় হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিবিকে সালাম দিবেন। এমনও স্বামী আছে ঘরের ভিতরে প্রবেশ করে, মুখ দিয়ে কিছুই বলে না। আবার ঘরে যিনি আছেন ম্যাডাম, উনিও কিছু বলে না। স্বামীও বোবা, বউ বোবা, দুইজনে বোবা। এক কথা বলে না কেন? যে স্ত্রী আপনাকে যেই জবান দিয়ে সালাম দেবে, ওই জবান দিয়ে কোনোদিন গালি দিতে পারবে না। আবার আপনি যে জবান দিয়ে বিবিকে সালাম দিবেন, ওই জবান দিয়ে বিবিকে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। খালি শোনা না, আজকে যা সালাম দিবেন, হয়তো আজকে প্রথম দিন সালাম দিলে যদি যান সালাম দেন, বলবি বাপরে বাপ, কারে সালাম দিলেন? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলবি বাপরে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার,
বউ হয়তোবা কিছুদিন 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রথম প্রথম একটু শরম লাগতে পারে, আপনারও শরম লাগবে। অনেকে ভাবনা হুজুর খায়া কাম নাই, বউ সালাম দেওয়া লাগবে, সেই ওয়াজ করতেছে গাইবান্ধা থেকে আছে, এরকম ভাবতেছে, তাই না? রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই। জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো? কয় কি কন হুজুর, 3টা সন্তানের বাবা আমি তখন বললাম শোনো, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, জানো নাকি? হুজুর ওইটা দোয়া পড়ার টাইম, কথা কয় না। আমি বললাম বউকে সালাম দিবা? কয় না, সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা বলেন তো শরম না শয়তানি? জোরে বলেন, শরম না শয়তানি? এই জন্য ভাই কোনো অজুহাতে আমরা যেন এই সুন্নতগুলো না ছেড়ে দিই। স্ত্রীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। আর এদিকে খেয়াল করেন, সালাম মানে শান্তি। সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে মিটে যায়। পারবো তো? ওয়াজ খালি শুনলে হবে না, আমল করা লাগবে, কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরে প্রবেশ করার পরে আমাকে সালাম দিলেন। বিশ্বনবী সালাম আদান প্রদান হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? নবীর সম্মান মর্যাদা আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। এই জায়গায় অনেক মুসলমান আছেন, যদি বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিরাত গ্রন্থ কি আপনি পড়েছেন? হাত তুলতে বললে অধিকাংশ মানুষ বলবে হুজুর আমি রাসূলের জীবনী কোনোদিন পড়ি নাই। কথা বলেন না কেন? নবীর উম্মত হিসাবে বিশ্ব নবীর পূর্ণাঙ্গ জীবনী আপনার আমার জানার দরকার আছে না নাই? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রাসূলের নামটাও বলতে পারে না, এমনও মুসলমান আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূলের সম্মান মর্যাদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করা হয়, এরপরেও শেষ করা যাবে না। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের শরীরের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন দামি নবী পাইছি জানেন? যে নবী হাত দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধটা পরিপূর্ণ হয়ে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তো বলেন আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না বাজার। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। মক্কার জিন্দেগি 13 বছর, জোরে বলেন কয় বছর? এই 13 বছরের জিন্দেগিকে 3 ভাগে ভাগ করা হয়। আর প্রথম 3 বছর একেবারে গোপনে গোপনে দাওয়াত, প্রকাশ্যে না। এই জন্য বিশ্ব নবী বলতেছেন, বেলাল কালেমা পড়েছো প্রকাশ করা যাবে, কারণ ইসলামের অবস্থা এখন ভালো। কথা বোঝেন নাই মনে হয়। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? কথা বলেন না কেন? আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে
পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য আজও গরুর গোশত খাওয়ার কারণে ভারতে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমান মারা হয়, আজও তাকায় দেখুন ওই ইহুদি জালেমেরা ফিলিস্তিনিতে গাজার মুসলমানদের উপরে হামলা চালায়, চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে জবাই করা হয়। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন অধিকাংশ দেশগুলোতে জালেমেরা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যারা ইসলাম আলাদের উপরে জুলুম করে এদের জীবনের পরিণতি ভালো হয়। আজকের বাংলাদেশের যারা বিদায় নিয়ে গেছে তাদের একজন অগ্নিকন্যা বলা হয় বেগম মতিয়া চৌধুরী। কথা কেন কি নাম শোনেন না আপনারা? সব সময় আলেমদের বিরুদ্ধে কথা বলতো, ইসলাম আলাদেরকে রাজাকার বলে টিটকারি মারতো। আজকে সেই মহিলা পরকালে চলে গেছে, আল্লাহ যেন তার উত্তম পাওনা বুঝিয়ে দেয়। এরা ছিল আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আজকে সে মারা গেছে, তার জন্য কেউ কাঁদে না, আকাশ কাঁদে না, বাতাস কাঁদে না, জমিনের কোনো মানুষ কাঁদে না, কেউ তার জন্য দোয়া পর্যন্ত করে না। মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ একটা জালেম বিদায় হয়েছে। তাহলে কি জীবন গঠন করেছিল? দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে বসেছিল, এমপিত্ব মন্ত্রিত্ব করে গেল, তারপরে মানুষের ভালোবাসা পাইল না। কারণ জমিনে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে পছন্দ করে না, যারা দাড়ি টুপি দেখে জঙ্গি বলতো, দাড়ি টুপি দেখে রাজাকার বলতো, দাড়ি টুপিওয়ালারা রাজনীতি করলে বলতো ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। আজকে তারা বিদায় হয়, কথা বলেন ঠিক কিনা? এই ভদ্র মহিলা বিদায় নিয়েছে, জীবনের ফলাফল পাওয়া শুরু হয়ে গেছে। কথা কন না খেয়াল? এই জন্য মানুষ তাদের জন্য বলে আলহামদুলিল্লাহ, যাক এক স্বৈরাচারের দোসরের বিদায় হয়েছে। মানুষ আলহামদুলিল্লাহ বলে তাদের মৃত্যুর সংবাদ শুনে, তাদের জন্য কেউ কাঁদে না, দোয়া করে না। এই জন্য কবির ভাষায় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোরআনের পাখি যাকে তোমরা রাজাকার বলতা, যাদেরকে তোমরা বলতা ধর্ম নিয়ে রাজনীতি করো না, নানান ধরনের মিথ্যা তহমত দিয়া বিনা দোষে ধর্ষণের আসামি বানায়া 13টা বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, সেই কোরআনের পাখি বিদায় নেয়। লক্ষ লক্ষ মানুষ জানাজায় যায়, মৃত ব্যক্তিকে মানুষ চুমা খায়, আপন জনকে দেখে যতটা না কান্না করে, নিজের মা বাবা মারা গেলে যতটা না কান্না করে, তার চাইতে বেশি কষ্ট আর কান্না করেছেন আল্লামা সাইদি হুজুর মারা গেলে। কথা বলে ঠিক না? এই জন্য যে মানুষটি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, এই তাফসীর ময়দানের রূপকার, কথা বলেন না কেন? বাংলাদেশের সব বক্তাদের আদর্শ মডেল, যার আলোচনার ক্যাসেট শুনে আমরা বক্তব্য দেই, কথা বলে ঠিক না? সেই মানুষটা চলে গেছেন, কি সুন্দর জেলখানা থেকে হাসি দিলেন, কি হাসি! আহা, হাসি দিয়া নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন 14 তারিখে বাংলাদেশের সকল বক্তাদেরকে নিয়ে একটি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আয়োজনে জাতীয় মুফাসসির সম্মেলন হয়েছে। সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন প্রধান অতিথি। তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় দেখা হয়েছিল, পাশাপাশি থেকেছিলেন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি কান্না করলেন আর বললেন যে আল্লামা সাইদি হুজুর আমাকে জড়িয়ে ধরতেন আর কান্না করতেন, আর সাইদি সাহেব বলতেন আমার জীবনে 2টা চাওয়া, 1 নাম্বার আমি যদি আর একটা বার জেলখানা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে একটা আয়াতের তাফসীর করে শোনাইতে পারতাম। আমার জীবনের একটাই চাওয়া, আমি যদি আর একটা বার বাংলাদেশের মানুষকে যায়া তাফসীরের ময়দানে একটা বার আল্লাহর কোরআনের একটা আয়াতের তাফসীর শোনাইতে পারতাম, এটা আমার জীবনের বড় চাওয়া। আর 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে আমার সে চাওয়া, যদি আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে মুক্ত করেন, আমি যেন জীবনের শেষবারের মতো হলেও আল্লাহ তাআলার ঘরে গিয়ে খানাই কাবায় গিয়ে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সেজদা দিতে পারি।
দেখছেন কি নিয়ত, কি ইচ্ছা ছিল, আপনাদেরকে কতটা ভালোবাসতেন চিন্তা করা যায়? কথা বলেন না কেন? তাফসীর ময়দানে যে মানুষগুলো তার কথা শুনতেন সেই মানুষগুলোর প্রতি তার মহব্বত, ভালোবাসা, দরদটা কেমন ছিল চিন্তা করা যায়? কিন্তু যারা এই দুনিয়াতে আল্লাহওয়ালা, নেককার, সব দোয়া তো আল্লাহ কবুল করবে না। কিছু কিছু দোয়া আল্লাহ রিজার্ভে রেখে দেন পরকালে, এর চাইতেও বেশি উত্তম পুরস্কার দেওয়ার আশায় চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আমিরে জামাত যখন এই কথাগুলো বলেছিলেন, বাংলাদেশের সমস্ত বক্তারা, আলেমেরা, মুফাসসিররা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, পুলিশ দিয়েও তার জানাজা ঠেকানো যায় নাই। হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসছে তার জানাজায়, কথা বলেন ঠিক কিনা? আজও আল্লামা সাইদি ফাউন্ডেশনে যেখানে তিনি সাহিত্য আছেন, দেশের হাজার হাজার মানুষ তার কবরে তাকে দোয়া করার জন্য যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যারা চলে যাইতেছে, কত এমপি মন্ত্রী মারা যায়, মানুষ বলে আলহামদুলিল্লাহ জালেম একটা বিদায় হয়েছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখেন কোরআনের পাখি মারা যায়, মানুষ বাবা মারা গেলে, মা মারা গেলে যতটা কান্না করে তার চাইতে বেশি কান্না করে এদেশের আলেমদেরকে হারিয়ে। এর দ্বারা প্রমাণ হয় তোমরা হিংসা করো, যত জ্বালাপাড়া করো, যত মিথ্যা তহমত দাও, যত মিথ্যা অপবাদ দাও, কোনো লাভ হবে না। এদেশের মানুষ আলেমদেরকে মোহাব্বত করে কলিজা দিয়া। আর এদেশে কারা ইসলাম বিদ্বেষী, কারা দাড়ি টুপি সহ্য করতে পারে না, কারা ইসলাম আলাদের উপর নির্যাতন করে, জাতির মানুষের সামনে সেটা প্রকাশ হয়েছে। কথা বলেন না কেন? বড় বড় কথা বলতে আজকে কই গেল তাদের মাতবাড়ি, কই গেল ক্ষমতার বড়াই, কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। না, কষ্ট পাবে না, রাত গভীর হয়েছে তো বেশি, কষ্ট হয়। লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা বলে না কেন? কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমা। আজকে আদালতে ওদেরকে হাজির করা হয়েছে, আহা কি মুখ দেখে মায়া লাগতেছে। হাতটা এরকম করেছে, প্রথমে আইনমন্ত্রী হেঁটে যাচ্ছে, দেখেন না ভিডিও? আজকে ওনাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আইনমন্ত্রী এইভাবে যাইতেছে। এই আইনমন্ত্রী কত বেআইনি আইন বাংলাদেশে চালু করেছিল, কথা বলে ঠিক কিনা? আজকে নিজের আইনের জালে নিজে আটকে গেছে, কথা বলেন। আইনমন্ত্রীর পরে আরেকজন দাঁড়িয়ে আছেন দরবেশ, আগে দাড়ি কাটা ছিল, এখন এই যে কয়েক মাস জেলে থাকে মোটামুটি দাড়ি উঠছে, কথা কয় না, আবারও সিস্টেমে চলে আসছে, কথা কন ঠিক কিনা? দরবেশ দরবেশ ভাব আসছে। এরপরে দেখলাম রাশেদ খান মিনল সাহেব, তিনিও সামনে, কি সুন্দর ময়না পাখিগুলো কাতারে কাতারে দলবদ্ধ হয়ে চোরের মতো, আসামির মতো আদালতে হাজিরা দিতে আসছে, কথা বলে ঠিক কিনা? এক সময় আলেমদের হাতে পায়ে ডান্ডাবেরি লাগাইছিলা, এদেশের আলেমদের কোমরে রশি বাঁধছিলা, এদেশের দিনের দায়ীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদের হাত পায়ে ডান্ডাবেরি পরাইছিলা। আজকে কেন তাদেরকে এইভাবে তোলা হচ্ছে? ওদেরও ডান্ডাবেরি পরাইতে হবে, ওদেরও হাতে পায়ে ডান্ডাবেরি পরা। আমাদের প্রিয় ভাই ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী, হাইরে হাত পায়ে এমন ভাবে ডান্ডাবেরি পড়াইছে, মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় অপরাধী। আর যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এদেরকে কেন সামান্য একটু রশি দিয়া বা সামান্য হ্যান্ডকাপ কেন পরা হয়েছে? আর হাত পায়ে ডান্ডাবেরি মারা, কথা কোন ঠিক কিনা?
4-5টা হেলমেট দিয়ে মাথা ঢাকিয়ে রাখেন, চেহারাও যেন বোঝা না যায়, কথা কন ঠিক কিনা। এরপরে দেখলাম ইনু সাহেব, পলক সাহেব হেঁটে যাচ্ছে। এরপরে শাহজাহান, ওই যে কি মন্ত্রী ছিল, কথা কেন, নৌমন্ত্রী শাহজাহান সাহেব চেনেন না, উনি হেঁটে যাচ্ছে। আর এই ভদ্রলোকেরা, এই সোশ্যাল মিডিয়াতে এই যুবকেরা ভিডিও বলতেছে, দেখেন সোনামণিরা এক কাতারে হেঁটে যায়, কথা কন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই যে ক্ষমতার বড়, আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার চেয়ার, কত বড় বড় কথা বলতো, সব চুরমার হয়ে গেল, কথা বলে ঠিক কিনা। এই জন্য ক্ষমতাকে আল্লাহর দেয়া আমানত মনে করতে হবে, আল্লাহর দেয়া এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মনে করে কাজ করতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ার দিয়েছেন, এটা কি আমানত, এটা কি আমানত। যদি তারা জনগণের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত, ন্যায় বিচার কায়েম করত, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করত, নিরীহ কোনো মানুষের প্রতি জুলুম না করত, আজকে তাদেরকে এইভাবে চোরের মতো আদালতে হাজির হওয়া লাগতো না, ওরা রাজা বাদশার মতো রাস্তাঘাটে ঘুরতো, কথা বলেন ঠিক না। কিন্তু শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করার কারণে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে এই জনগণের প্রতি জুলুম করেছে, বিদায় পাপের শাস্তি দুনিয়াতেই হইতেছে, কথা বলে ঠিক কিনা। কষ্ট পাইতেছেন, বিরক্ত হয়েছেন, হন, আমার সমস্যা কি, কষ্ট হয়, ওদের বিচার হওয়া দরকার আছে না নাই। যারা এদেশের আলেমদের উপর নির্যাতন জুলুম করেছে, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করেছে, যাদের ইশারায় এদেশের তরুণদের চোখ তুলে নেওয়া হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যারা এদেশের জনগণের উপরে জুলুম করেছে, বছরের পর বছর নির্দোষ মানুষগুলোকে মিথ্যা মামলার আসামি বানায় জেলখানায় বন্দী করেছে, ওই সমস্ত বেঈমানদের ছাড় হবে না, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে হবে হবে। ওদের বিচার হবে না যতদিন বাংলাদেশের মানুষ ঘুমাবে না ততদিন। জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, ওদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ওরা যখন ক্ষমতায় ছিল, ইসলাম আলারা আহারে স্ত্রী থাকার পরেও ধান খেতে, পাট খেতে, বাঁশের ঝাড়ে ঘুমাইতো। যারা অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, কথা বলে ঠিক কিনা। এরা যে কত বড় মিথ্যাবাদী, এগুলোর দ্বারা প্রমাণ হয়েছে, কথা বলে ঠিক কিনা। ওরা মরা মানুষের পক্ষ নিয়ে যা ভোট মারত, কথা কয় না কেন, মানুষ মরে গেছে তার নামে ভোট দিত, মরা মানুষের নামে মামলা দিত, কথা বলে ঠিক কিনা। অনেক জুলুম হয়েছে, পাপের 16 বছরে 16 কলা পূর্ণ হয়েছে, কথা কয় না কেন। আমরা জনগণ চাইছিলাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, আল্লাহ বলে তোদের চাওয়া একটু কম কম, আমি আল্লাহ চাই পদত্যাগ না, পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা। আল্লাহর খেলা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেবে না, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইয়া, তাকে আমি বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে দেখে বলে, বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। নবীজি দোয়া করলেন, হযরত বেলাল বিশ্ব নবীর দরবার থেকে চলে গেলেন। আমার ভাইরা, সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, ওর দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার ওমায় ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা হালান দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এবারে হযরতে বেলালের কাছে যায় আস্তে করে ডাক দেয়, বেলাল জবাব দেয় না। হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্র উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাহলে মুসলমানেরা মিথ্যাবাদী হতে পারে। ওয়াকুল্লাহু মা কওলান না, ওয়াকুলু কওলান সাদিদা, ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা সবসময় সত্যবাদী, মুসলমানেরা সবসময় সত্য কথা বলবে। ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না? মিথ্যা কথা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না, কথা বলে ঠিক না। এই জন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যে আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের টার্গেট হলো এক শ্রেণীর মানুষ যারা ইসলামপন্থী হবে এই দুনিয়ার জমিনে, তাদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জেহেল চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, বেলাল এই দিকে আয়। হযরত বেলাল চলে আসলেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল তোর প্রতি আমার আলাদা মহব্বত আছে, আমি পার্সোনাল ভাবে তোমারে বড় ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য যদি দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব। এরপরে মুহাম্মাদের কালেমা ত্যাগ করতে হবে। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে হালালকে হালাম বানায়া দেয়, হালালকে হারাম বানায় দেয়, আবার অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া উল্টো দিকে ঘরে। আছে না নাই? বাপরে বাপ, এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? বাজান গো, মন খারাপ করবেন না। তাহলে খাঁটি মুমিন যারা টাকার কাছে বিক্রি হবে না, তারা মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা দিলে যা খুশি তাই করে। আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে ভাবতেছেন না হুজুর আমরা তো টাকার কাছে, আপনারা মাঝে মাঝে বিক্রি হয়। হ্যাঁ, কথা কয় না? আমি বেশি সময় নাই, তাছাড়া চতুর্দিকে যাইতাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? হন, সমস্যা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম,
কোনোটাইতে যেহেতু রাজি হইলা না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল। বেলালকে চাবুক দিয়ে পেটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। শোনেন, ভালো করে শোনেন। এ বাজান গো আমার, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। যেই বালিতে চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে মারা হলো রে বেলাল। এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো ইমানের পাওয়ার আমাদেরও থাকা দরকার আছে না নাই? আমরা ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি। এরপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না, স্বৈরাচারের দোসর হওয়া যাবে না। কথাকে বোঝা গেল? মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দেওয়া হলো। কাফেররা ভেবে নিল পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এত নির্যাতন জুলুম করার পরে হযরতে বেলাল আল্লাহর নামের জিকিরে ছাড়ে না। ও দিনাজপুরের মুসলমানেরা, আপনাকে তো জিকিরের জন্য কেউ পিটায় না, মারে না, কেউ ধমক দেয় না। এরপরে আমরা আল্লাহর জিকির করিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জবান দেয়া সব সময় জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে এই জমিনে বসবাস করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়ার জমিনে এসেছি। তাহলে সব সময় এই জবানে জিকিরই চালু থাকবে কার? হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, খেতে কাজ করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে জিকির করা যায়। মনে চাইলে সব সময় জিকির করা যাবে। সব সময় জিকির করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? হযরত বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? হযরত বেলাল যখন মক্কা নগরীতে রাসূলের আগে আগে পথ চলতেন, একবার ডানে যাইতেন আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে কারণটা কি? ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি এই দিক দিয়ে যদি তীর মারে, ও নবী ওই তীরটা যেন সর্বপ্রথম
গম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বেলালের উপরে যখন নির্যাতন জুলুম চলতেছে, বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বিলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য বিশ্বনবীর মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এ বাবা, এই জন্য বলছি আমি, দেখছেন সভাপতি তো বাজান, তাই না? সঙ্গীত চললে ঠান্ডা হয়ে যাবে। এদিক খেয়াল করো, সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু আসতে বলেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল আর করবি না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুরে শোনায়া দে তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্টের কথা তোমরা জানো, কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত জোরে টান, এদিকে খেয়াল করুন, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি শুলে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কমে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ তিলাওয়াত করে, তিলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? আহা, তিলাওয়াত নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে যদি তিলাওয়াত অশুদ্ধ হয়, সালাত হবে, কথা কন না কেন, নামাজ হবে? তাহলে তিলাওয়াত সহি শুদ্ধ শিখতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করো। ওয়াদার কা। আর আমরা তিলাওয়াত করি আলাম তারা কাইফা ফালা, কথা কয় না কে? আগেকার চাচরা আবার মজা করে বলতো হাল গরু সব বেঁচে, এরকম টিটকেরি মারত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এদিক খেয়াল করুন, কষ্ট হয়? তিলাওয়াত সহি শুদ্ধ শিখবেন বাজান। বয়স হয়েছে তাতে কি হয়েছে, চেষ্টা করেন, পারবো তো ইনশাআল্লাহ। পুরুষের তিলাওয়াত যেমন তেমন মহিলাদের তিলাওয়াত আরো মারাত্মক। এই কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, এই কোরআন আবার কাউকে লানত দেবে, কথা বলে ঠিক কিনা? মহিলারা যদি তিলাওয়াত করতে শুরু করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা, একবারে কোরআন শরীফ টানতে 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 কই টানা যাবে, কোথায় 2 আলিফ, কোথায় 1 আলিফ, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, কোথায় গুণ না, কিচ্ছু বোঝে না, সব টানিয়ে সমান করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো মা বোনদের শুধু দোষ না, আমাদের ভিতরে আছে। ভাই, আল্লাহর কোরআনটা সহি করে পড়ার দরকার আছে না? না পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস, যেদিন বিচার দিবস কায়েম হবে, না না এটা তো কথা ছিল না, বইলে শুরুতেই বলা না, এখন তো শেষই করে দেব। শোনেন, গভীর রাতের মাহফিল যতই জমাইতে চান 12টার পরে মানুষের অত ভালো লাগে না। ঘুম আছে, ব্যবসা বাণিজ্য আছে, কথা কন না, আপনাদের কাজ আছে না, কাল কারো দোকান খুলতে হবে, কারো মার্কেটে যেতে হবে, কারো মাঠে যেতে হবে, কারো চাকরি আছে, আছে না ভাই? তো এই জন্য আসলে নিয়ে আসলে একটু সময় দেবেন যাতে আমরা প্রাণ ভরে কিছু কথা বলতে পারি। কথা কি বুঝাইতে পারলাম? তাই এদিক খেয়াল করেন, যত দ্রুত সম্ভব আমি শেষ করে দিচ্ছি, কষ্ট দেব না আপনাদের। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হে যুবক এদিক তাকাও, কি তোমরা কেন ঘুমাইছো? সারা রাত ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, নাচানাচি, লাফালাফি, কি এদিক তাকাও, লিল্লাহে তাকবীর। এদেরকে সাইজ করবো, একটু দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, যেদিন এই পৃথিবীর জমিনে কোনো পাহাড় পর্বত নদী-নালা থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার জমিনটা হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ঘুরবে। যেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের দিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেই দিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া প্রদান করবেন, আর ওই স্পেশাল গ্যালারিতে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ মানুষকে আমি অনেক দেখলাম, সংখ্যা কেন জানি কমে গেল, এত মানুষের মধ্যে এত অল্প সংখ্যক মানুষ কেন আমার কাছে হাউজে কাউসারে পানি পান করতে আসতেছে, বাকি মানুষগুলো গেল কোথায়? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, ও বন্ধু, আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? কি 2টা অপরাধ বলবো? লম্বা হবে, লম্বা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী হাতে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, রাসূলের হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে কিসমতে জুটে যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাবেন। কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান।
এই যে হাউজে কাউসারের পানি, শোনেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, রসুলকে দেখবেন, রসুলের হাত থেকে নিয়ে পানি পান করবেন। এই যে দৃশ্যের কথা শুনেই অন্তর ছুটে চলে গেছে, শুনেই ভাল লাগতেছে, শুনে বড় আফসোস হইতেছে, যদি আমি না যাইতে পারি। কথা কন না? কিন্তু আমরা রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা যদি সহি নিয়ত থাকে, চাইলেন আর পাইলেন অত সহজ। আমি আপনাদের এলাকায় আসছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক বদা পানি নিয়ে আসো, আমি মুসাফির একটু উজু করু। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পুইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পুড়িয়ে গেছো, আচার খাইছো, রক্ত মনে হয় বের হয়েছে, হাঁটিতে মনে অনেক ব্যথা পাইছো। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়ের এই জন্য এদিক খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি তকদিরে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে ছায়া জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন এমনটা না, কষ্ট করতে হবে। কথা বলে ঠিক কিনা? ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। আপনি হয়তো হঠাৎ করে নামাজ ধরেছেন, পূর্বে যারা নামাজ পড়ে নিয়মিত 5 ওয়াক্ত, ওরা আবার আপনাকে দেখে টিটকারি মারে, বাপ রে বাপ উত্তরপাড়ার বাদশা আবার আজকে মসজিদে ঢুকছে, সূর্য কোন দিকে উঠছে, নামাজ কি ঠিক মতো পড়বে নাকি আবার ছাড়িয়ে দিবা? এগুলো নিয়ে গবেষণা করে কি না? করে কি না বলেন তো? এরকম ব্যবহার করা কি উচিত না? ওই মুরব্বীর আরো দোয়া করে বলা দরকার, বাবা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জীবনে তো ওয়াজ কইরা দাওয়াত দিয়ে 5 জন মানুষকে মসজিদে ঢুকাইতে পারলেন না, টিটকারি মারিয়ে 2 জনকে সরায় দিতে চান নাকি? আল্লাহ যেন মুরব্বীদের হেদায়েত দান করেন। হ্যাঁ মুরব্বী বসেন, রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? হন, সমস্যা নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক বয়সে যদি কোনো যুবক দাড়ি রাখে, অনেক মুরব্বী টিটকারি মারে, যুবক বয়সে কুমা বুড়ে হয়ে গেলি আছে না নাই? যুবক বয়সে দাড়ি রাখছে, বিয়ে করেছে, বউ নিয়ে ঘুরতে গেছে, দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ অভিমান করে বাড়িতে এসে তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। কথা কয় না কেন? এরকম আছে না নাই? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে বউ রসুলের সুন্নত দাড়িকে পছন্দ করে না, রসুলের সুন্নতের মহাব্বত যার কলিজার ভিতরে নাই, সেই বউ আপনাকে আবার কি মহাব্বত করবে? কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যুবক বয়সে দাড়ি রাখলে টিটকারি মারতে পারে, সমালোচনা করতে পারে, কোনো সমস্যা নাই। আমরা যৌবন বয়সে ইবাদত করব কার? এইবার হাউজে কাউসারের পানি যারা পান করতে চান, কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে 2টা আঙ্গুল দিয়েছে, 2 আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে, আরেকটু জোরে। কাজ করতে হবে 2টি। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানা দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসাল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, সালাত হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। কথা বলে ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? নামাজ হবে কার জন্য? কথা কয় না কেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আপনি যে নিরালায় গভীর নিচিতে 1টা 2টার দিকে যাই নামাজে দাঁড়ায় গেলেন,
এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে জানায়া দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, তাহলে রাত্রি যখন গভীর হবে, রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করার দরকার আছে না নাই? যারা গভীর নিশিতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই, এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না, এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর নিশিতে সিজদার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে, জায়নামাজে বসে প্রেম করতে হবে কার সাথে? যে যত বেশি গভীর রাত্রে আল্লাহর ইবাদত করবে, সে তত বেশি আল্লাহর প্রিয় গোলাম হবে। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? যুবকেরা রাত্রি জাগরণ করে ইবাদত করতে চায় না, এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত খালি মোবাইলে চ্যাটিং করে, আসে না নাই? এলোজান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে যদি অভিমানে করে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। আর ওই প্রেমিক যুবক প্রেমিকা না খাইলে নিজেও খায় না। কি মায়া, কি দয়া! এরকম যুবক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। না, এই এলাকায় অবশ্য মোবাইল নাই, আছে। মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। যুবক, মোবাইলে গুনাহ করো, দরজা লাগাইয়া কি অশ্লীল ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? কথা কন, তার কুদরতির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? গোপন প্রকাশের সব খবর তিনি জানেন। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সব খবর জানেন কে? কষ্ট হচ্ছে না, বলবো না, খারাপ লাগছে। বলবো বলবো তাহলে যে কমিটির ভাইরা একটু টাকা চাইতেছে, দেবেন? হ্যাঁ, একটু ছেলে পেলে যাবে, যে যা পারেন দেন। এটা কি নাম? শামসুল হক, পিতা আব্দুল মাজেদের জন্য দোয়া আছে। 5,000 টাকা, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, আমিন। যারা এখনো দিতে পারেন নাই দেন। আসলে কালেকশনের জন্য আমাকে কিন্তু গভীর রাতে দিল যে কালেকশনের বক্তা আছে, আপনার কালেকশন করা লাগবে না, আমার তাই বলে নিয়ে আসছে। তো যাই হোক, সমস্যা নাই। যদি অনেকে হয়তো পরে আসছে, দিতে পারেন নাই, এটা মাদ্রাসা, নবীর ঘরের জন্য, যদি একটু দিল কাঁধে বাজান দিয়ে দেন, দিলে কমে না। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। যদি পারেন, এই চাচা চাচা, দোয়া দোয়া, মুরব্বি মুরব্বি, দোয়া দোয়া। আপনাদের এলাকা মানে মুনাজাত হয় না? হয় না? ঠিক আছে, তাহলে দোয়া হবে। আচ্ছা বসেন। অনেকে দান করেছেন পিতা মাতা ভাই বোনের জন্য, দোয়া করে আমি চলে যাবো। আমি আগেই বলেছি, আসলে 12:30 শেষ করতাম, কিন্তু আলোচনা এত লম্বা, শেষ করা সম্ভব হলো না। কষ্ট নেবেন না, কয়েকটা মিনিট বেশি নিয়ে ফেলেছি, কষ্ট হয়। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, রান্নাঘরে টিকটক করে। হ্যালো গাইস, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হবে।
সমাজটা সয়লাভ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরকম মুরব্বী চাচার সামনে যা টিকটক করে, কথা কন না, স্বামী স্ত্রীকে ধরে টিকটক করতেছে, স্ত্রী স্বামীকে ধরে টিকটক করতেছে, আছে না নাই? হাই রে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। থাক সময় নাই, থাকলে আরো বলা যেত, কষ্ট হয়। তাহলে ফাসল্লি রব্বিকা, সালাত হবে কার জন্য? হে যুবক, সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন, কথা কন। তাহলে যুবক, এই দুনিয়ার রং তামাশায় মেতে থাকো না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা তার গোলাম হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। কুরবানি কার জন্য? কুরবানি খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নিজের জীবনে থাকা সমস্ত খারাপ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু কুরবানি করা লাগবে কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা। আমরা অনেকে কুরবানি দেই, 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দরিদ্র টানে, 3 জন ঠেলে, এমন একটা গাবি কেনে যে এই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গাবি, হাঁটতে পারে না, শক্তিও নাই, হাড়গুলো সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত কোলে করে নিয়ে যায়। এমন দুর্বল গাবি জবাই করলে কুরবানি হবে? কথা কয় না। কুরবানি এদিক কি, ওরে বাবা শোনো শোনো, এদিক খেয়াল করো। কুরবানি জবাই করা লাগবে কেমন? তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করা লাগবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথাকে বোঝা গেল? যারা কুরবানি দেবেন, কুরবানি আলোচনা করা যাচ্ছে না, আজকে সময় নাই। ভাইরা আমার, 3টা জিনিস খেয়াল রাখবেন, জোরে বলেন কয়টি? 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি থাকা লাগবে। নিয়ত কি? ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি না, গ্রামের লোকজন কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, এই জন্য কুরবানি না। কথা কয় না? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্ত পাবে না, অতএব কিস্তি তুলে হলেও দিব, সুদের উপর টাকা নিয়ে দিলেও দেব, এরকম নিয়ত করে যারা কুরবানি দেয় হবে না। ঠিক আছে? কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, এদের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে 1 নাম্বার হলো নিয়ত সহি, যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনার যদি 2 লাখ টাকা, 4 লাখ টাকার কুরবানি লাগবে না, 20,000 টাকার একটা যদি ছাগলও কুরবানি দেন, নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, ওই কুরবানির ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল, ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। হ্যাঁ, বোঝে না, বোঝে না। কি কি কি? ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ যেই রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল আবুদ বা সাইবা আপনাকে লেসকাটানির বংশ বলে, নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। নবী গো, ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, শিশুকালে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই দুনিয়াতে আপনার এমন এমন রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসবে। পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আমরা রসুলের কি সন্তান? একটু জোরে বলেন কি সন্তান? ফ্রান্সে যখন ওই জালেমেরা বিশ্ব নবীর কার্টুন প্রদর্শন করলো,
নাক একটা ব্যাকা কইরা মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে ফুরানো সম্ভব, যদিও কোনো না কোনো দিন সম্ভব হয়। এরপরেও বিশ্ব নবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আমার নবী এতটাই পুত পবিত্র, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে এমন একটিও মিথ্যা কথা বলেননি, এমন নেতা পৃথিবী থেকে আর কখনো আসবে? কথা বলেন না কেন? এমন নেতাকে দুনিয়াতে আর পাওয়া যাবে? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর আদর্শ জীবনে ধারণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কি না? যারা রাসূলের আদর্শ নিয়ে নিজেকে ওইভাবে সাজাইতে পারবেন তারা তো বড় ভাগ্যবান। রাসূলের সুন্নতি তরিকায় চুল কাটা লাগবে, রাসূলের সকল বিষয় নিজের জীবনে ধারণ করা লাগবে। রাসূলকে মডেল মানতে হবে, আদর্শ মানতে হবে। কথা বলেন না কেন? ঠিক আছে? রাসূল আমাদের কি আদর্শ মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল আমাদের মডেল। বিশ্বনবী কিভাবে চুল কেটেছেন ওইভাবে আপনি চুল কাটবেন। আর আপনার ছেলে তিরিং বিরিং কাটিং দিয়ে বাপের সামনে হাজির, বলতেছে, বাপে ধমক দেয়, এটা কি চুল কাটছিস? তখন বলে, হ্যাঁ আব্বা, হ্যাঁ এই কাটিং দেখে গরম হইতেছ, সেলুনে যে আরো কত কাটিং আছে ওগুলো তো দেইনি। কথা কন ঠিক? তিরিং বিরিং করে চুলের কাটিং দিয়ে পিছনে প্রেমিকার নাম্বার লিখে রাখে। এ কথা কয় নাকি? এরকম যুবক আছে না নাই? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, রসুল হলেন আমাদের আদর্শ। রসুলের সুন্নতি তরিকায় চুল কাটতে হবে। কোনো খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক তোমার আমার স্টাইল না। তোমার আমার স্টাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেই নবীকে ফ্রান্সের লোকেরা গালি দিল। এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। আমার ভাইয়েরা, এইবার জরিফে বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে বাচ্চা জন্ম দিলে এটা বৈধ না অবৈধ? জোরে বলে। বিশ্বনবীকে ওলীদ বিন মুগীরা অকাট্য ভাষায় গালি গালাজ করতেছে, রসুলকে গালি দেয়। বলেন তো বাজান, রসুল গালি সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ কি সহ্য করে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনার মতো নবীকে গালি দেয়। এর তো গালি দেবে, কারণ এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার কি ঠিক নাই? জন্মের ঠিক নাই। একটা বাস্টার্ড, ভালো করে বোঝেন, আরবের মানুষ আরবি বোঝে, দেখে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যা বলেছে, মা আমাকে বিশ্বনবী বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা থরথর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা কি বলবো, বয়স হয়ে গেছে, মিথ্যে বললে লাভ নাই। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, কথা কয় নাকি? এতটাই ব্যস্ত থাকতো, তোর বাপ ব্যবসা বোঝে, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা বাড়ির ধারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কে কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কি স্লোগান দেয় দেখেন না? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা পর্দার আড়াল থেকে কথা শুনতেছেন, দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই কথা বললে অনেক দুলে ভাই বেজার, অনেক দেবর বেজার। হোক, হক কথা বলাই লাগবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? পরের সমস্যা নেই, অনেক কথা বলার ছিল, আমি আর এদিক সেদিক কোনো দিক যাবো না, এদিক শেষ কথাটা বলে দিয়েছি। শোনেন, ওলীদ বিন মুগীরা তখন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা
তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তার মানে নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। ফ্রান্সের লোকেরা গালি দিল, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো, আন্দোলন করলো যে আমার নবীর সম্মান নিয়ে নবীকে কটূক্তি করে আরেকবার যদি ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা ভয়ে বন্ধ করেছে। আজকে ভারতের এক কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিয়েছে, ভারতের কোটি কোটি মুসলমান রাজপথে জেগে উঠেছে। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে ভাষায় মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওর বুকের উপরে চইরা ওর জিহ্বা টাং দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব, নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? নিজেকে যদি নবীর উম্মত দাবি করেন, নবীজির অপমান এ কথা শুনলেই প্রতিবাদ করতে হবে। যারা রসুলকে নিয়ে বাজে কথা বলবে ওই নাস্তিকদের সাথে কোনো আপোষ চলবে না। কথা বলে ঠিক কিনা? আমার নবীকে যারা গালি দেবে ওদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য রসুলের মহব্বত আর ভালোবাসা যাদের বুকের ভিতরে আছে, সূরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে কারা কারা আমল করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সেই রসুলের রেখে যাওয়া আদর্শ এই জমিনে যদি বাস্তবায়ন করতে হয়, কোরআনের সমাজ কায়েম করতে হয়, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিয়া আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম কারা কারা করতে চান দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। এই কোরআনটা দিয়া দেশটা চললে কেমন দেখা যায় দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। আগামীতে এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা বলে ঠিক না? নারীদের জ্বালায় জীবন শেষ, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জীবন করছে ফালা ফালা, ওরা হলো কটকটির খালা। কথা কোন ঠিক না? এই জীবনটা তো হাসপাতাল বানাইছে। কথা কন, নারীদের কি পাওয়ার, একটু 19-20 হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা কন কেন? বউকে ধমক দিতে গেলে বলে বোঝো না নারী ক্ষমতায়, বেশি কথা বলবে 14 শিখের ভিতরে ঢুকিয়ে দেবো। আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, এখন অবশ্য নারীদের এত আর পাওয়ার নাই। নারী